বসবো? ওরে বাবা, না তোমরা যাও ঘুরে আসো। এই যে মামা এখন আর বাবার সাথে ঘুরতে যাচ্ছে, দুপুরে এই এক ডিউটি। চলে যাচ্ছে, টাটা দিয়ে দাও। দেখে যেও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালোই আছি। আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে প্রায় বাজে 3:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগে। আজকে আমার মাম্মাম ঘুমায়নি বিকেলবেলা, রোজ দিন তো ঘুমিয়ে পড়ে, তো আজকে না ঘুমিয়ে ও দুষ্টুমি করছে। আজকে উঠেছে একটু দেরি করে সকালে, তার জন্য ঘুম নেই চোখে। যাক, আর বাবাই যে এখন ভাত টাত খেয়ে গেল, আর আমিও আমার ঘরের কাজে একটু লেগে পড়লাম। আর আজকে মাম্মাম ঘুমায়নি বলে ওর সাথেই ছিলাম, কাপড়গুলো ওঠানো হয়নি। তো এই যে এখন ভাত টাত খেয়ে ওর বাবাও চলে গেল, আর মাম্মাম এখন ওর মেজমার কাছে গিয়েছে। তো ভাবলাম এর মধ্যে আমি আমার যা কাজ আছে আর কি, ঘরে মানে ঘরটা গোছানো, বিকেলবেলাও কিন্তু অনেকটাই কাজ থাকে ঘর গোছানোতে, কারণ কাপড় উঠিয়ে নিয়ে আসি, তখন এই সব কাপড়গুলো ভাঁজ করে রাখতে হয়। আর বিকেলবেলা একটু শুয়েও থাকা হয়, সেই বিছানাপত্র সব কিছু আবার ঠিকঠাক করে রাখতে হয়। তো এই যে সব এই কাজগুলোতে আর কি লেগে পড়েছি। তো এখন তো মাম্মাম নেই, তো ভাবলাম একটু চটজলদি করে নিই, কারণ একটু পরেই আবারও চলে আসবে, আর এই যে দুষ্টুমি শুরু করে দেবে। আর আমি কোনো কাজ করতে নিলে ও আমাকে করতে দিতে চায় না, শুধু আমার সাথে দুষ্টামি করে। তো ও যতক্ষণ না থাকে আমি অতক্ষণের মধ্যেই যতটুকু কাজ আর কি আমি করতে পারি করে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, এখানে কাপড়গুলো কিন্তু উঠিয়ে নিয়ে এসেছিলাম, সেগুলো আগে ভাঁজ করে নিচ্ছি। কারণ একটু যদি ভাবি যে কাপড়গুলো এখন ভাঁজ করব না, পরে গিয়ে ভাঁজ করব, পরে না সেই কাপড়গুলো আর ভাঁজ করাই হয় না, আর তারপরের দিন আবার ভাঁজ করি। তো এই করে করে ভাবলাম যে না না, এখন এই কাপড়গুলো ভাঁজ করে রাখি, নয়তো এই তো পেছাতে থাকবে যে এখন করব না পরে করব, এই বলতে বলতে। যাই হোক, দেখো এই কাপড়গুলো আগে ভাঁজ করে নিলাম, আর এখন বিকেলবেলা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে আমি চটজলদি করে রেখে দিই, নয়তো আমার পরে গিয়ে আলসি হয় শরীরে, যে না এখন করব না পরে করব, এই আর কি ভাবতে থাকি। আজ এত পরিমাণে গরম দিয়েছে কি বলবো, মানে অসহ্যর বাইরে, মানে এতটা গরম লাগছিল আজকে। যাই হোক, তো গরমের মধ্যে এই কাজগুলো করতেই হবে, তো ভাবলাম আগেই করে নিই। তো এই যে এখানে আগে প্রথমে বিছানাটা ঠিক করে নিচ্ছি, আর আজকে বিকেলবেলা এই বিছানাতে শুইনি, মানে দুপুরে তো শুয়ে থাকি, মাম্মামও ঘুমায়নি, তো আজকে আর এই বিছানাতে শুইনি, একদম ওই কিনার রুমেই গিয়ে শুয়েছিলাম। আর এত পরিমাণে গরম লাগছিল আমার এই রুমটাতে, মানে এই যে এখনের দিন, মানে গরমের দিনে আর শোয়া যায় না আর কি, রাত্রেও শোয়া যায় না, বিকেলবেলা তো আরও না, সকালবেলা তাও ঠিক আছে, কিন্তু এই যে একটু পর পর যখন যতটা বেলা হয়ে যাবে অতটা পরিমাণে গরম হয়ে যায় এই রুমটা। তো আমি বিছানাটা সুন্দর করে ঝাড় টাড় দিলাম, আর একটু গুছিয়ে নিলাম, সব কিছু গুছিয়ে এই যে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তো ঘরগুলো ঝাড় দেওয়ার পরই বলতে পারো কাজটা একটু হালকা হয়ে যাবে। বিকেলবেলা না কাজের চাপটা একটু কমই থাকে, সকালবেলা একটু বেশি থাকে। বিকেলবেলা এই যে একটু ঘুম থেকে উঠলাম, মানে বিকেলবেলা একটু শুয়ে টুয়ে থাকি, বরমশাই খাওয়া দাওয়া করে যাওয়ার পর এই তো ঘরটা ঝাড় দিতে হয়। সকালবেলায় যত ভালো করে ঘরটা ঝাড় দিই না কেন, তার থেকে বেশি বিকেলবেলায় ভালো করে ঘরটা ঝাড় দিই। সকালবেলায় একটু চাপ থাকে, তাড়াতাড়ি মানে একটু থাকে, কিন্তু বিকেলবেলা আস্তে ধীরে সব কিছুই খুঁচিয়ে খুঁচিয়ে যেখানে মানে ধুলোবালি থাকে আর কি, সব কিছুই ভালো করে খাটের নিচ সব কিছুই আর কি ঝাড় ভালো করে দিয়ে নিই। তো আমার রুমটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই পাপোশগুলোও ভালো করে বাইরের থেকে ঝেড়ে নিয়ে এসেছি। আর অনেক দিন থেকে ভাবছি এই যে এই জায়গাটা ঠিক করব, মানে মাম্মার জুতো রাখা যেই জায়গাটায় হয় সেই জায়গাটা একটু পরিষ্কার করব। তো ভাবলাম আজকেই করে নিই। আর মাম্মামের এত জুতো হয়ে গেছে, এখন রাখার জায়গা নেই বলতে পারো। আর নিচে তো আমাদের জুতো একদম ভর্তি রয়েছে। তো এখানে দেখো কত জোড়ো জুতো, কয়েকদিন পর পরই বাবার কাছে আবদার ধরবে, বাবা আমাকে সুন্দর জুতো এনে দেবে। আর বাবা দোকানে গেলেই ফোন করবে, তো বলবে বাবা এই জুতোটা ভালো, তো তারপরেই আর বাবা এই জুতোগুলো নিয়ে আসে। তো যাই হোক, তো কি করা যাবে, বাবার কাছে আবদার করে মেয়ে, তো আনতে তো হবেই। তো দেখো কতগুলো জুতো হয়ে গেছে তার জন্য। তো যাই হোক, এখানে দেখো আমি মানে সব কিছু ভালো করে গুছিয়ে টুছিয়ে এই যখন আমি সুন্দর করে সম্পূর্ণ রুম মানে বারান্দা ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি। এর থেকেই দেখছি আবার হাওয়া দিচ্ছে, হয়তো একটু বৃষ্টি নামতে পারে রাত্রে, আর যা পরিমাণে গরম দিয়েছে মনে হচ্ছে আজকে বৃষ্টি নামবে।
আর যা পরিমাণে হাওয়া দিচ্ছে এই হাওয়াতে আরও ধুলো বালি সব ঘরের মধ্যে জমা হচ্ছে। রোজ দিন এত কষ্ট করে এইসব পরিষ্কার করি, এর মধ্যে আবার এই হাওয়া দেয়, এই হাওয়াতে আরও যেন ঘরগুলো নোংরা হয়ে যায়। যাই হোক, তাও মনে হচ্ছে একটু হাওয়া দিয়ে, কারণ এত পরিমাণে গরম দিচ্ছে, এই গরম আর সহ্য হচ্ছে না। রোজ দিন সকালে উঠে এই সেম কাজগুলো করতে করতে কখনো মনে হয় যে এই এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে এখান থেকে যদি একটু ব্রেক নিতে পারতাম। রোজ দিন সকালে উঠে একই কাজ এভাবেই করে যেতে হয়, এই আর কি জীবন বলতে পারো। একটা হাউস ওয়াইফের সারাটা জীবন যে কীভাবে এইভাবেই ঘর গোছাতে, সবাইকে ভালো রাখতে, সবাইকে মানে সুখে রাখতে, এটা ভাবতে ভাবতেই তো জীবনটা কেটে যায়। যাই হোক, এখানে দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছিয়ে আর এই যে এখন জানালাটাও আটকিয়ে দিলাম, কারণ একটু পরে আবার মশা আসা শুরু হয়ে যাবে। আর এই যে গরমের দিন পড়েছে না, এই গরমের দিনে মশারও উৎপাত অনেকটাই বেড়ে যায়, মানে এত পরিমাণে মশা হয়ে যায় ভালো লাগে না। আর তার জন্যই জানালাগুলো তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয়। আর তো গরমের দিনে আর জানালাটা বন্ধ করতে ইচ্ছে করে না, ঘরটা আরও বেশি করে গরম হয়ে যায়। আর এই দেখো আমার মাম্মামও চলে এসেছে, আর আমিও মুখ টুক ভালো করে ধুয়ে এসেছি। আর এই যে এখন মাম্মামকেও মুখটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর ও যা দুষ্টুমি করে না, তাই যে এখন ওকে মুখটা মোছাবো, আর ও দুষ্টুমি করে চলে গেল, এখন আমাকে আর মুখটা মোছাতে দেবে না। মানে ও নিজের মতো থাকবে আর কি, কখনো কারো কথা শুনবে না, এই আর কি বলতে পারো। তো ওই যে ওকে একটু ভালো করে জোর ঠোর করে মুছে টুচে দিলাম, তারপরে এই যখন আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর গরমের দিনে তো একটাই হেয়ার স্টাইল বলতে পারো, এই যেভাবে একটা পনিটেল বাঁধো আর হলো খোপা বেঁধে রাখো। আর আমার গরমের দিনে মনে হয় একটা চুল যদি একটা ঘাড়ে বা কপালে লাগলো না, মানে এত পরিমাণে আরও নাকি বেশি গরম লেগে যায়। তো যাই হোক, মাথাটা আঁচড়িয়ে মাম্মামকে একটু খাইয়ে, দুধ খাইয়ে দিয়েছে, ওকে খাইয়ে তারপরে যে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে এখন মা বাবার জন্য চা বানিয়ে নিচ্ছি। আর আজকে বিকেলবেলা না আমি একটু আখের রস খেয়েছিলাম, তার জন্য এখন আমি আর কিছু খাবো না, তো বাবার মাকে শুধু চাটা আর মুড়িটা দিয়ে আসবো। আর এখানে চাটা দিয়ে এসে মাম্মামকে একটু পড়তে বসিয়েছি। আর আজকে তো বিকেলবেলা ঘুমায়নি, ওর না একটু ঘুম ঘুম পেয়ে গেছে, মনটা একটু খারাপ করে বসে আছে, আর পড়তে তো চায়নি, জোর করে বসিয়ে ওকে একটু পড়াচ্ছিলাম। আর আজকে তো মাম্মাম একটুকু পড়তে যাচ্ছিল না, কান্নাকাটি করছিল, তো আর বেশি জোর করিনি, বললাম ঠিক আছে তাহলে ঠাম্মির কাছে। এভাবেই আমার বিকেলটা ঠিক কেটে যায়। তো চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো আর আমায় একটু সাপোর্ট করো। রাধে রাধে।